আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা ইসলামিক প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব ইব্রাহিম ভাই। উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন আমার প্রশ্ন ইব্রাহিম ভাইয়ের কাছে, বর্তমান যুগে আমাদের যে পরিবেশ, যে পরিস্থিতি, যে সামাজিক যে কার্যকলাপ, এগুলো আপনি কিভাবে দেখতেছেন? যে ইসলামিক রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেছিলেন, ওই রূপ কিভাবে আমরা অগ্রসর হতে পারি? আপনি কিভাবে দেখতেছেন বর্তমান প্রেক্ষাপটটা? বর্তমান যে প্রেক্ষাপট, আসলে মানুষ ইসলাম বহির্ভূত কাজ করতেছেন, এগুলো আছে অনইসলামিক কাজ। সমাজের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সমাজের কিশোর গ্যাং ইসলাম বিরুদ্ধে কাজ করতেছে, চুরি ডাকাতি, হামলা মামলা, ইসলাম বহির্ভূত যে কাজগুলো হচ্ছে, এগুলো আসলে আইয়ামে জাহিলিয়া যুগে এগুলা হয়েছিল। আচ্ছা, হুজুর যেভাবে বলছিলেন যে আয়ামে জাহিলিয়াতের যুগে, আমি একটা কথাই বলতে চাই যে আয়ামে জাহিলিয়াতের যুগে তখন মানুষ মনে করত যে মানে মেয়েদেরকে জীবন্ত পুঁতে দেওয়া বা এই ধরনের অনেক কিছু কুসংস্কার প্রথা তারা চালিয়ে যাচ্ছিল। তো এখন বর্তমান যুগে কুসংস্কার প্রথা ওইভাবেই চলতেছে। তো এই কুসংস্কার প্রথা থেকে আমরা কিভাবে কোরআন সুন্নাহর আলোকে বেরিয়ে আসতে পারি? আসলে আমরা ওই পথ থেকে, আইয়ামে জাহিলিয়া যুগের কুসংস্কার পথ থেকে বেরিয়ে আসতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। হ্যাঁ, আমাদেরকে আদর্শ হিসাবে, শিক্ষক হিসাবে, মানবতার শিক্ষক হিসাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। এবং দীর্ঘ 23 বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, এটা আমরা কোরআনকে ফলো করতে হবে। আমরা কোরআনকে যদি ফলো করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি ফলো করি, তাহলে আমরা এই বিভিন্ন কুসংস্কার, আইয়ামে জাহিলিয়া যুগ এবং বর্তমান যে অপসংস্কৃতি, যে বর্তমান যে প্রেক্ষাপট, এগুলা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।